সম্মানিত ভিউয়ার্স, আমি বলতে চাই এটাই যে নেকি এমন একটা জিনিস, নেকি সবাই চাইলে পায় না, আবার কেউ একটা ভালো কাজ করলে সেও নেকি পায়। তো এক একটা, যেমন একটা ছাগল দ্বারাই দেখাই, গরু দুম্বা ভেড়া বা উট সেটা পরেই ধরলাম, একটা ছাগলের গায়ে কতটুক বসে থাকে। তা আপনার আমি যদি গুনতে যাই, তাহলে গুনতে দিন তো পার হইব, রাইতে পার হইব, কিন্তু গোনা শেষ হইব না, এত বসুন তার গায়ে। যে এইভাবে যদি আমরা গুনতে থাকি, গুনলে হয়রান হয়ে যাম, বিরক্ত হয়ে যাম। তো মনে করেন যে একটা ছাগলের গায়ে যদি এত বসন থাকে, তাহলে উটের গায়ে, গরুর গায়ে, দুম্বার গায়ে, ভেড়ার গায়ে, এদের গায়ে কী পরিমাণ পোষণ থাকতে পারে। তাই কিতাবে আসছে এক একটা পশুমের এক একটা পশুমের বিনিময়ে একটা করে নেকি যারা কুরবানি করব। আপনি একটা ছাগল কিনলেন কত টাকা দিয়া? একটা ছাগল কত টাকা দিয়ে কিনলেন? 40,000, 50,000, 1,00,000 টাকাই হোক, বা 1.5 লাখই হোক, বা 2 লাখই হোক, একটা ভালো মানের ছাগল এত হবে না যে 40 বা 50,000 হবে, বা তার চেয়ে কম 30-35,000 হবে একটা ছাগলের মূল্য। এক একটা নেকি যদি উহুদ পাহাড়ের সমান বা তার চেয়ে বেশি হয়, তো একটা ছাগল আপনি কিনলেন 30-35,000 টাকা দিয়ে, কিনা খরচ টরচ মিলানো হলে আপনি 40,000 টাকায় খরচ করলেন। তো এক ভরি স্বর্ণের দাম কত তার হিসাব করছেন? এক ভরি স্বর্ণের দাম 2 লক্ষ টাকা বা তারও বেশি। তো উহুদ পাহাড়ের স্বর্ণ দিয়ে যদি ঢেকে দেওয়া হয়, এই উহুদ পাহাড়টা যদি পুরা স্বর্ণের হইতো, তো 2 লক্ষ টাকা ভরি ধরেন। তো এই উহুদ পাহাড়ের মধ্যে কত লক্ষ ভরি, কত লক্ষ টন স্বর্ণ আছে, একবার কি কল্পনা করতে পারছেন? যে উহুদ পাহাড় যদি লক্ষ লক্ষ টন স্বর্ণ দিয়ে ভরতে হইতো, 2 লক্ষ টাকা ভরে দিতে হইতো। দেখেন সেখানে আপনি কত হাজার কোটি টাকার মালিক। সুবহানাল্লাহ, কল্পনা করা যায়? যা দেখা যায় না, তো অন্তর থেকে যদি কেউ বিশ্বাস করে, সেই হয় ইমানদার। তো এবার দেখেন যে আমরা নেকির কোনো মূল্যায়ন করি না। এই নেকির এত দাম যে আমরা এই দুনিয়ার চোখে দেখতে পারবো না, কিন্তু হাশরের ময়দানে দেখা যাবে নেকির কী দাম। আল্লাহু আকবার। নেকি এমন একটা জিনিস যে এই একটা নেকির জন্য হাশরের ময়দানে সব ছোটাছুটি করবো। মায়ের কাছে ছেলে, ছেলের কাছে মেয়ে, বাবার কাছে পিতা, পিতার কাছে পুত্র, পুত্রের কাছে পিতা, বউর কাছে জামাই, জামাইয়ের কাছে বউ, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন। একটা নেকির জন্য হাশরের ময়দানে তারা কী করবো? ছোটাছুটি করবো। ছোটাছুটি করে সে কী করবো? নেকি আর পাইব না, শেষ মাসে আল্লাহর কাছে সে কানবো যে তখন বলবো যে আমারে একটা নেকি দাও, আমার একটা নেকি দাও। আমি একটা নেকি হইলে জান্নাত যেতে পারি, আমি একটা নেকি হইলে আমার আশাটা পূরণ হয়। আমার একটা নেকি দাও, আমি একটা নেকি পাইলে জান্নাতের হিসাবটা পুরো হয়ে যেতে পারে। মানে এই একটা নেকির জন্য সব ছোটাছুটি করবো। ওই বলবো আমি পারবো না, ওই বলবো আমি পারবো না, বলবো আমার কাছে তো নাই, মানে নিরুপায় হয়ে ছোটাছুটি করবো।
আল্লাহ পাকের ফয়সালায় যে কোনো একটা ওসিলায় সে ব্যক্তিকেই জান্নাতে চলে যাব। তো এরকমই নেকির যে মূল্য, এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সুবহানাল্লাহ। এক একটা নেকির মূল্য এত হবে যে এই দুনিয়াতে আমরা যা ইনকাম করি আমরা মনে করি কি টাকাই আমাদের সব, বাড়ি গাড়ি আমাদের সব, সম্পদ আমাদের সব না। সম্পদ তখন তার জন্য বিষাক্ত সাপের মতো তার গলায় ঝুলায় দেওয়া হইব। যে ব্যক্তি দুনিয়াতে কিপটামি করত, যে ব্যক্তি দুনিয়াতে কিপটামি কইরা সম্পদ অর্জন করছে, সম্পদ কামাই করছে, তখন তার সম্পদ তার গলায় সাপ বানায় ঝুলায় দেওয়া হইব। তো ভিউয়ার্স, যারা আমার ভিডিওটা দেখতেছেন বা আমার কথা আলোচনা শুনতেছেন, তারা সবাই লাইক দিবেন, শেয়ার করবেন, ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভিডিওটি সুন্দর করে দেখবেন, আলোচনা শুনবেন, বুঝে আগে আলোচনা বুঝবেন, তারপরে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর ফেসবুকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আর ফেসবুক আমার এক জায়গায় একটা সাবস্ক্রাইবার আছে, একটা সাবস্ক্রাইবার যদি ক্লিক করেন দয়া করে আমি উপকৃত হব। ফেসবুকে সাবস্ক্রাইবার আছে, কেউ যদি আমাকে ফেসবুকে একটা সাবস্ক্রাইবার করেন তাহলে আমি মনিটাইজেশন পাওয়ার জন্য আরেক ধাপ এগিয়ে যাব। সামান্য কিছু লোক যদি আমার ফেসবুকে কেউ সাবস্ক্রাইবার করেন তাহলে আমার জন্য একটু উপকার হয়। আমি মনিটাইজেশন পাওয়ার জন্য লক্ষ্যমাত্রার কাছাকাছি দৌড়ে চলে যাব। তাই ফেসবুকেও আপনারা আমারে সাবস্ক্রাইবার নামের একটা অপশন আছে, সেখানে ক্লিক করবেন দয়া করে। আমার এই বিষয়টা সাহায্য করবেন। আমি আপনাদের কাছে এই বিষয়ে সাহায্য চাই। সকলকে ধন্যবাদ। আসছি পরের ভিডিওতে।